2025 সালের নতুন বইয়ে পাঠ্য বইয়ে যেসব কারিকুলাম এবং নতুনভাবে জড়িত করা হয়েছে সেই সকল পাঠ্যক্রম ও নতুন কারিকুলাম নিয়ে জোকস এবং সমালোচনা সৃষ্টি করা হয়েছে। তো যে কারণে সমালোচনা সৃষ্টি করা হয়েছে, কিছু কিছু ভুল ক্রান্তি এবং তারিখ এবং কিছু কিছু ক্ষুদ্র ভুলের কারণে কারিকুলামের পরিবর্তন করা হয়েছে। পাঠ্য বইয়ের সংশোধন জড়িত ও জোকস করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের শাহাদাত বরণের ভুল তারিখ সংশোধন করা হয়েছে। একই সঙ্গে ভুল করায় জড়িতদের কারণ ও দর্শনের নোটিশ জোকস দেওয়া হয়েছে। তবে জড়িত ও যাদের নোটিশ দেওয়া হয়েছে তাদের নাম পরিচয় জানানো এনসিটিভি। বৃহস্পতিবার 16 জানুয়ারি রাতে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ.কে.এম রিয়াজুল হাসান এ তথ্য জানিয়েছেন। পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান বলেন, গণ অভ্যুত্থান নিয়ে যেসব তথ্য পাঠ্য বইয়ে স্থান পেয়েছে তার মধ্যে দুটি জায়গায় আমরা ভুল করেছিলাম। একটা হলো শহীদ আবু সাঈদের শহীদের তারিখটা 17 জুলাই লেখা হয়েছিল, সঠিক হবে 16 জুলাই। পরে সেটা ঠিক করে হয়েছে এখন অনলাইনে ভার্সন এবং ভুল ধরার পর সেসব বই ছাপা হয়েছে, সেখানে সংশ্লিষ্ট ফরমটি পরিবর্তন দেওয়া হয়েছে। অধ্যাপক রিয়াজুল হাসান বলেন, দ্বিতীয় ভুলটি হয়েছিল পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে। সেখানে আমরা তোমাদের বলবো না গল্পে শহীদ নাফিসের জায়গায় ভুল করে নাহিয়ান লেখা হয়েছিল, সেটিও আমরা একইভাবে সংশোধন করে দিয়েছি। এই দুটি ভুলের সংশোধনও স্কুলগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং আরও বলা হয়েছে, জানা যায় গত 16 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। গুলি লাগার মুহূর্তে রাজপথ দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে মানুষ শেখ হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন। সেই আন্দোলনে রূপ নেয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। নিহত শিক্ষার্থী নাফিজা। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি প্রণীত চলতি শিক্ষাবর্ষে নবম দশম শ্রেণীর ইংরেজি বই গ্রাফিতে শিরোনামে একটি অধ্যায়ে বলা হয়, 2024 সালের 17 জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ হন।